আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা এমসিবি এর সাথে আরসিসিবি কানেকশন ডায়াগ্রাম জানতে যাচ্ছি। অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এবং আরো অনেক লোক আছে যারা বৈদ্যুতিক ওয়ারিং এর কাজ করে থাকে। তাদের মধ্যে সার্কিট ব্রেকারের রেটিং নির্বাচন, আরসিসিবি এবং এমসিবি এর কানেকশন সম্পর্কে অনেকেই জানে না। আপনি যদি আরসিসিবি এর সংযোগ না জানেন তবে এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে বলে মনে করি। এমসিবি এর কাজ কি, আরসিসিবি এর কাজ কি, গত ভিডিওতে আমি দেখিয়েছি। আপনি এমসিবি এবং আরসিসিবি সম্পর্কে যদি না জানেন তাহলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমত আমরা জানবো এমসিবি এর সাথে আরসিসিবি কিভাবে কানেকশন করতে হয়। এমসিবি ইলেকট্রিক্যাল সার্কিটকে শর্ট সার্কিট এবং ওভারলোড ফল থেকে লোড রক্ষা করলেও আরসিসিবি এই কাজটি করতে পারে না। তাই এমসিবি এর সাথে আরসিসিবি কানেকশন দিতে হবে। চলুন খুব সিম্পল ভাবে এমসিবি এর সাথে আরসিসিবি কানেকশন পদ্ধতি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এনার্জি মিটার থেকে মেইন এমসিবির ইনপুটে ফেজ নিউট্রাল কানেকশন করব। এরপর এমসিবির আউটপুট হতে ফেজ নিউট্রাল এর কেবল আরসিসিবির ইনপুট টার্মিনালে কানেকশন করব। আরসিসিবির আউটপুট হতে চলে যাবে আমাদের প্রয়োজনীয় লোডে। আমাদের অনেকের মধ্যে এই বিভ্রান্তি আছে যে কোনটি প্রথমে হবে, এমসিবি আগে না আরসিসিবি আগে। এমসিবি সর্বদা প্রথমে সংযুক্ত করতে হবে, কারণ আরসিসিবি এবং এমসিবি এর মধ্যে কোনো ত্রুটি বা সমস্যা যদি দেখা দেয়, যদি আরসিসিবি প্রথমে কানেক্টেড করা থাকে তাহলে এমসিবি রক্ষা করতে পারে না। তাই আরসিসিবি এবং সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রধানত আরসিসিবি এর দুটি কারেন্ট রেটিং রয়েছে। রেটেড কারেন্ট যেমন 16 এম্পিয়ার থেকে 125 এম্পিয়ার পর্যন্ত। আরেকটি রেটেড কারেন্ট রয়েছে, সেটি হচ্ছে 10 মিলি এম্পিয়ার থেকে 100 মিলি এম্পিয়ার পর্যন্ত। এই রেট করা কারেন্ট নির্দেশ করে যে এই রেটিং কারেন্ট পর্যন্ত আরসিসিবি ক্ষতিগ্রস্ত হবে না। উদাহরণস্বরূপ ধরতে গেলে মনে করি একটি 20 এম্পিয়ার আরসিসিবি 20 এম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে, যার মানে 20 এম্পিয়ারের বেশি কারেন্ট যদি ওই আরসিসিবি এর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে আরসিসিবিটি ক্ষতিগ্রস্ত হবে অথবা পুড়ে যাবে। এখন ধরুন একটি আরসিসিবিতে 10 মিলি এম্পিয়ার কারেন্ট রেটিং করা আছে, যার মানে 10 মিলি এম্পিয়ার বা 10 মিলি এম্পিয়ারের বেশি যদি লিকেজ কারেন্ট ওই আরসিসিবি এর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে আরসিসিবিটি সাথে সাথে ট্রিপ করবে। অপরদিকে যদি আমাদের এমসিবি 20 এম্পিয়ার লাগানো থাকে তাহলে 20 এম্পিয়ারের অধিক কারেন্ট যদি ওই এমসিবির মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে এমসিবি সাথে সাথে ট্রিপ করবে। এমসিবিটি কোনো সমস্যা হবে না বা ক্ষতি হবে না। ভিউয়ার্স, তাহলে আমরা জানতে পারলাম যে এমসিবি এর মধ্য দিয়ে যদি নির্দিষ্ট পরিমাণ কারেন্টের থেকে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এমসিবি ট্রিপ করে। অপরদিকে যদি আরসিসিবি এর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ কারেন্টের থেকে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে আরসিসিবিটি পুড়ে যাবে। তাই অবশ্যই আমাদেরকে এমসিবি এর কারেন্ট রেটিং এর চেয়ে অধিক কারেন্টের রেটিং করা আরসিসিবি নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ আপনি যদি 32 এম্পিয়ার এমসিবি ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই 32 এম্পিয়ার রেটেড কারেন্ট রেটিং এর চেয়ে বেশি আরসিসিবি ব্যবহার করতে হবে। আপনি যদি এমসিবি কারেন্ট রেটিং থেকে কম কারেন্ট রেটিং এর আরসিসিবি ব্যবহার করেন তাহলে আরসিসিবি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনারা আগে এমসিবি তারপরে আরসিসিবি কানেকশন করবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিবেন এবং যদি আরসিসিবি সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।